তো আজকে আমরা চলে এসেছি সেট নাম্বার 5। ঠিক আছে, সেট নাম্বার 5 স্কুলের নাম হচ্ছে বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়, পেজ নাম্বার 141। পেজ নাম্বার কত? 141। আজকে আমরা করব 5 নাম্বার সেট, ক্লাস 6 এর। ঠিক আছে, যেহেতু আমাদের পরীক্ষা খুব সামনেই, তাই আমি কদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর যারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা প্রত্যেকে আমার ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর তোমাদের সাবস্ক্রাইবটা অত্যন্ত দরকার। তোমরা যদি সাবস্ক্রাইবটা যদি ঠিকঠাক মতো না করো তাহলে আমি চ্যানেলের ভাবে ভিডিওগুলো দিতে পারবো না। আর যদি ঠিকঠাক মতো সাবস্ক্রাইব, ভিউ, লাইক, কমেন্ট যদি সব ঠিকঠাক মতো চলে তাহলে আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি ভিডিওগুলো দেবো। আর তার সাথে সাজেশনও আমি পিডিএফ করে এখানে দিয়ে দেবো। ঠিক আছে, পিডিএফটা তোমরা ডাউনলোডও করতে পারবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে পিডিএফটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ইতিহাস, ভূগোল আর পরিবেশের। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করব পৃষ্ঠার নাম্বার 141, 5 নাম্বার সেট। সেটের নাম হচ্ছে বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা শর্ট কোশ্চেন 1 2 3 অবধি আজকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রত্যেকটা অঙ্ক যেগুলো অঙ্ক করাবো সেগুলো দেখবা এই নিচের দিকে, দেখবে এই বোর্ডের নিচ দিয়ে দেখবা একটা কালো বর্ডার রয়েছে। এই বর্ডারের মধ্যে দেখবা কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। আর তোমাদের কাছে একটা অনুরোধ, যখন ভিডিওটা দেখবে একটু স্ক্রল করে একটু বড় করে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো প্রথম অঙ্কে চলে যাচ্ছে। 1 নম্বর অঙ্ক কি বলেছে? 1-1 বলছে 2 কিলোগ্রাম ড্যাশ গ্রাম। 1-1 বলেছে 2 কিলোগ্রাম, এখানে ড্যাশ গ্রাম সমান সমান 2,005 গ্রাম। ঠিক আছে, তোমাকে এই জিনিসটা বলে দিয়েছে। এবার দেখো, প্রথমে বুঝবে আমরা যদি একটা জিনিস দেখি, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, তারপরে কি আসে? মিলি আসে। ঠিক আছে, এবার গ্রাম থেকে কিসে কিলোগ্রাম রয়েছে, এখানে কি রয়েছে? কিলোগ্রাম, এখানে যেতে বলেছে কি গ্রাম। তাহলে এই যে কিলোগ্রাম থেকে এই মিটারের ঘরটাকে আমরা গ্রামও বলে থাকি। তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে আসলে কত দিয়ে গুণ করতে হয়? 1 2 3 4। যেহেতু নিচে যাচ্ছে, নিচে গেলে সবসময় গুণ হয়। নিচে গেলে গুণ হয়, কত দিয়ে গুণ করব? 1000 দিয়ে গুণ করব। কাকে? কিলোগ্রামকে। কিলোগ্রাম থেকে গ্রামে গেলে 1000 দিয়ে গুণ। তাই কিলোগ্রাম কত রয়েছে? 2000, সরি 2 গুণ 1000। এই জায়গাটায় কিছু নেই, এই গ্রাম সমান সমান কত বলেছে? 2005 গ্রাম। দেখো এখানে 2000-এ দুটো হাজার গুণ করলে কত হয়? 2000। 2000-এর সাথে কত গ্রাম যোগ করলে তোমার 2005 গ্রাম হবে? তাহলে এখানে কত? 5 গ্রাম বেশি রয়েছে না? এখানে তো 5 গ্রাম বেশি রয়েছে, তাহলে এখানে তোমার কত গ্রাম আনতে হবে? 5 গ্রাম। তাহলে এখানে উত্তর হয়ে যাবে তোমার অপশন সি, 5 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে অপশন সি তে। ঠিক আছে, তো আমি আরেকবার বোঝাচ্ছি অঙ্কটা। আমাকে অঙ্ক বলে দিয়েছে 2 কিগ্রা কত, এইখানে কিছু বলে দিইনি, এখানে কিছু বলে দিইনি। 2 কিগ্রা ড্যাশ গ্রাম সমান সমান 2005 গ্রাম। কিগ্রা থেকে গ্রামে যেতে হবে। কিগ্রা থেকে গ্রামে যেতে হলে নিচে আসতে হচ্ছে। নিচে আসলে 1000 দিয়ে গুণ করি, তাই 2 কে 1000 দিয়ে গুণ করলে 2000 হয়। কিন্তু তোমাকে বানাতে কত বলেছে? 2005। তাহলে তোমার কত দরকার? 2000 তো হয়ে গেছে, 5 বাকি রয়েছে, তাই উত্তর হয়ে গেল 5 গ্রাম, অপশন সি। চলে যাবো পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলেছে? পরের অঙ্ক বলেছে 1/4 কে শতকরায় প্রকাশ করি। 1/4 কে শতকরা, 1/4 কে শতকরায় যখন প্রকাশ করতে বলবে তখন তাকে 100 দিয়ে গুণ করে দিতে হয়। 100 দিয়ে যাকে গুণ করবো সেটা শতকরায় চলে যায়। তাহলে এবার কাটাকুটি করি, 4 4 4 25 100, তাহলে কত হলো? 25%। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এটার অপশন কত রয়েছে? এটার অপশন হচ্ছে বি, বি ফর বোম্বে। ঠিক আছে, এটা বি হবে। ঠিক আছে, আবার বলছি 1/4 কে কিসে পরিণত করতে হচ্ছে? শতকরায়। শতকরায় পরিণত করতে বলে 100 দিয়ে গুণ করি, সেই 4 কে 100 দিয়ে কাটাকুটি করলে হবে 25, সেই 25 কে 25%, অপশন বি তে রয়েছে। ঠিক আছে, চলে যাবো পরের অঙ্কে। পরের অঙ্ক বলেছে কি -10 টাকা লাভ সমান সমান কি? বলছে -10 টাকা লাভ। মাইনাস মানে মনে করবা ধার, মাইনাস মানেই মনে করবা ধার। তোমাদের অপশনে দেওয়া রয়েছে -10 টাকা লাভ বলতে কি বলছি, দেখো প্রথম অপশনে কি দেওয়া রয়েছে?
10 টাকা লাভ, লাভ তো হবে না, কারণ কি 10 টাকা ধার মানে কখনোই লাভ হয় না, তাহলে অপশন এটা কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে। কারণ কি -10 টাকা লাভ, মাইনাস মানেই ধার, ধার কখনো লাভে যায় না, ঠিক আছে, তাই অপশন এটা কাটা গেল। অপশন বি কি বলেছে, 10 টাকা ক্ষতি, তাহলে বি তে কি বলেছে 10 টাকা ক্ষতি, তাহলে এখানে কি বলেছে মাইনাস মানে একটু আগে কি বললাম ক্ষতি হয়, মাইনাস মানে কি বললাম ক্ষতি হয়, তাহলে -10 টাকা লাভ মানে কি 10 টাকা ক্ষতি, তাহলে অপশন বি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। চলে যাবো পরের অঙ্কে। মাইনাস মানে মনে রাখবা ক্ষতি, মাইনাস মানে ক্ষতি, তাহলে এখানে বলছে 10 টাকা ক্ষতি, দেখো লেখাই রয়েছে অপশন বি তে 10 টাকা ক্ষতি, তাই -10 টাকা মানে 10 টাকা ক্ষতি, ঠিক আছে। চলে যাবো পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে একটি তল দিয়ে তৈরি হয়, একটি তল দিয়ে কি কি তৈরি হয়, দেখো প্রথমে লুডুর ছক্কা, লুডুর ছক্কা কেমন হয় দেখতে, লুডুর ছক্কায় দেখবা পুট থেকে শুরু হয়, 6টা ঘর থাকে, তাহলে কটা তল পেলাম, 6টা তল পেলাম, ঠিক আছে। এটা পুট 1 2 3 4 5 6, 6 অবধি থাকে, তাহলে লুডুর ছক্কায় কটা তল দেখতে পাওয়া যায়, 6টা তল দেখতে পাওয়া যায়। তারপরে অপশনে বলেছে খাতা, খাতার দেখবা ওপরে একটা তল, নিচে একটা তল, দু সাইডে দুটো তল, এরকম করে তলগুলো দেখতে পাওয়া যায়, এবার এই সাইডে দুটো তল, খাতারও এরকম 6টা তলই দেখতে পাওয়া যায়। বল, বলের একমাত্র একটা তল, কারণ কি একটা বল কেমন হয়, এরকম রাউন্ড শেপের হয়, একটা বল কি হয় এরকম রাউন্ড শেপের হয়, এর একটাই তল হয়, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, বলের একমাত্র একটাই তল, সেই তলটার নাম হচ্ছে কি তল, বক্রতল, কি তল, বক্রতল। এটা জেনে রেখো, তোমাদের পরীক্ষা আসতেই পারে যে একটা বলের কিরকম তল দেখা যেতে পারে, বলের একটাই তল দেখা যেতে পারে, একটাই তল দেখা যেতে পারে, সেটা কি তল, বক্রতল। চলে যাবো পরের কোশ্চেনে। 1-এর 5 নাম্বার কোশ্চেন, 1-এর 5 নাম্বার কোশ্চেন বহুবার করিয়ে দিয়েছি, বহুবার, অন্তত মুখস্থ হয়ে যাওয়ার কথা তোমাদের, যারা আমার ভিডিওটা রেগুলার দেখো বা প্রত্যেক দিন দেখো, তাদের এই কোশ্চেনটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে সবসময় মনে রাখো অসংখ্য সরলরেখা, এই একটা বিন্দু, এই বিন্দু থেকে এখানে একটা সরলরেখা, এখানে একটা সরলরেখা, এখানে একটা সরলরেখা, এখানে একটা সরলরেখা, এরকম করে অগুন্তি সরলরেখা তুমি আঁকতে পারবে, ঠিক আছে, অগুন্তি সরলরেখা আঁকা যাবে, তাহলে একটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়, অসংখ্য সরলরেখা আঁকা যায়, ঠিক আছে, অসংখ্য সরলরেখা আঁকা যায়, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। আমি এই কোশ্চেনগুলো টুকছি না, এই কোশ্চেনগুলো দেখো এই বোর্ডের নিচে দেখো এই কালো জায়গাটা রয়েছে, কালো জায়গাতে দেখবা দেওয়া রয়েছে, ঠিক আছে, কোশ্চেনটা পড়বা আর অপশনটা টেস্ট করে নেবা, ঠিক আছে। চলে যাবো পরের অঙ্কগুলোয়, পরে চলে যাবো 2-এর 1। দেখো এই অঙ্কগুলো একেবারে মুখে মুখে পড়বে, এই অঙ্কগুলো মুখে মুখে কিভাবে করতে আমি শিখিয়ে দিচ্ছি, অনেকে অনেক রকম ভাবে শেখাবে। দেখো যদি বড় প্রসেসে করতে যাও তাহলে এরকম করে করবা, বড় প্রসেসে যদি করতে যাও, আমি অঙ্কটা এখানে টুকছি, যদি বড় প্রসেসে কারোর করার ইচ্ছা হয় সে এই প্রসেসে করতে পারো, এই দশমিক তুললা 1 নামালা, কটা ঘর ছিল, দুটো ঘর, তাই দুটো শূন্য নিলাম, আবার এই দশমিক ছিল 1 নামালাম, এখানে একটা ঘর ছিল একটা শূন্য, মাঝখানে গুণ আছে তাই গুণ দিলাম, ঠিক আছে, 4 4 কত হয়ে যায় 16, এখানে কত হয়ে যায় 100 খানা, 10 গুণ করলে কত হয় 1000 হয়ে যায়, ঠিক আছে, 1 1 কে 1, 1 2 3, 1 2 3, তিনটে শূন্য। এবার দেখো, এবার দেখো ভালো করে বুঝবা, এই জায়গাটা তোমাকে কি করতে হবে, এ দেখো 16 আছে, 16 লিখতেই হবে, ক ঘর আগে দশমিক, এটা কি, এটাকে বলে ভাগ চিহ্ন, এটাকে কি বলে, ভাগ চিহ্ন বলে, কি বলে আবার বলো, ভাগ চিহ্ন বলে। ক ঘর আগে এগোবে 1 2 3, 1 2 3 ঘর তো পাচ্ছি না, তার জন্য এখানে একটা কি বসিয়ে নেবো শূন্য, তার আগে একটা দশমিক দিয়ে এখানে শূন্য, তাহলে অ্যান্সার কত হয়ে গেল এটা। কিন্তু আমি তোমাদের এরকম ভাবে করতে মানা করব, আমি করাবো, দেখো 4 4 কত হয়ে যায় 16, আগে লিখে দিলা, ঠিক আছে, কতগুলো ঘর রয়েছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, এ দেখো এই দশমিকটা ক ঘর আগে, 1 ঘর 2 ঘর, টোটাল 2 ঘর, আর এখানে 1 ঘর, টোটাল 3 ঘর, তাহলে 1 2 3 ঘর তো নেই, 3 ঘরের জায়গায় কি বসিয়ে নিতে হবে সামনে শূন্য, কখনো পেছনে শূন্য বসানো যাবে না, পেছনে শূন্যর তখন দাম হয়ে যাবে, সবসময় সামনের দিকে শূন্য বসাতে হবে, সামনে শূন্য বসিয়ে 3 ঘর বানিয়ে নিলাম, সামনে দশমিক দিয়ে আর একটা শূন্য বসিয়ে নিলাম, এটা হয়ে গেল আমার অ্যান্সার। যার যেটা পছন্দ সে সেটা করবে, এটা আবার বুঝিয়ে দিচ্ছি, দশমিক তুললাম 1 নামালাম, দুটো ঘর আছে দুটো শূন্য, ইনটু একটা দশমিক তুলে 1 নামালাম, এখানে শূন্য ছিল শূন্য, তাহলে 4 4 কত হয়ে যায় 16, 100 আর 10 গুণ করলে 1000 হয়ে যায়, হাজারে কটা শূন্য থাকে 1 2 3, তাই 16 1 কে 16 লিখলাম, 3 ঘর আগে দশমিক, ভাগ মানে আগে দশমিক হয় ক ঘর 1 2 3, এই যে 1 2 3, 3 ঘর আগে দশমিক। এবার যে এই বয়সটা যার পছন্দ হবে না সেই বয়সে যাবে, 4 4 কত হয়ে যায় 16,
এক ঘর আগে দশমিক, 2 3, 3 ঘর আগে দশমিক, 1 2, একটা শূন্য দিয়ে 3 করে ওই ঘর আগে দশমিক দিয়ে দিলাম। ঠিক আছে, চলে যাবো পরের অঙ্কে। দেখো এটাকে কি বলেছে, সামান্য ভগ্নাংশ করতে বলেছে। কি করতে বলেছে, সামান্য ভগ্নাংশ করতে বলেছে। সামান্য ভগ্নাংশ কিভাবে করতে হয়, দেখো আগে দশমিকের পরে বা পুরো সংখ্যাটা যা আছে সেটা দিকে দিকে লিখবো, 0 1 6, 0 1 6 যেমন আছে তেমন লিখলাম, বিয়োগ এইবার দশমিকের পরের দশমিকের যে ঘরটা ছিল এই ঘরটাকে ঢেকে দিতে হয়। ঢেকে দেওয়ার পর দেখবো কার মাথায় পৌনঃপুনিক নেই, একজনের মাথায় পৌনঃপুনিক নেই, তাই 1 দিলাম। ঠিক আছে, এবার এখানে বিয়োগ গেল। ঠিক আছে, এইবার দেখো আবার দশমিক ঘর তো ঢাকাই থাকবে না, এই জায়গাটা একটু আমি ভুল বললাম। এখানে 0 আর 1, 0 আর 1 এর মাথায় পৌনঃপুনিক নেই, মানে 0 আর 1 বাদ যাবে। ঠিক আছে, এবার দশমিকের ঘর ঢাকবো, ঢাকার পর কার মাথায় একটার মাথায় পৌনঃপুনিক আছে আর একজনের মাথায় নেই, যার মাথায় নেই তার জন্য 0, আর যার মাথায় আছে তার জন্য 9 হয়। তাহলে এখানে কি হবে, 16 থেকে 1 বাদ দিলে কত হয়ে যায়, 15, নিচে কত রয়েছে 90, এটাকে কাটাকুটি করলে কত হয়, 15 কে 15, 6 15 90, তাহলে উত্তর হয়ে যাবে 1/6। ঠিক আছে, আমি আবার বোঝাচ্ছি, এই সংখ্যাটা যেমন আছে তেমন টুকেছি। বিয়োগ আছে, বিয়োগ কার কার মাথায় পৌনঃপুনিক নেই, শুধু দেখো 6 এর মাথায় পৌনঃপুনিক আছে, কার কার মাথায় নেই, 0 আর 1, তাই 0 আর 1 বাদ যাচ্ছে, 16 থেকে 1 বাদ দিলে 15 হয়। এবার দশমিকটা ঢাকবো, দশমিক ঢাকার পর আমি নিচের ঘরের কাজে যাব। ঠিক আছে, কার মাথায় পৌনঃপুনিক আছে, একটা, তাই একটা 9, একজনের মাথায় নেই তাই একটা 0, তাই 90, কাটাকুটি করে 1 এর 6। ঠিক আছে, চলে যাবো বড় অঙ্কে। দেখো পরের অঙ্কটা কি বলেছে, 2-3 নম্বর অঙ্ক বলছে 15 20 24 এবং 32 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। কি বলেছে, ক্ষুদ্রতম সংখ্যা। আমি আগের দিন বলেছিলাম বৃহত্তম মানে কি করতে হয়, অঙ্কটাই বৃহত্তম মানে কি করতে হয়, গসাগু। আর ক্ষুদ্রতম মানে কি করতে হয়, ক্ষুদ্রতম মানে করতে হয় লসাগু, মনে থাকবে। তো আমার এখানে অঙ্কে বলে দিয়েছে ক্ষুদ্রতম সংখ্যা কি, তাহলে ক্ষুদ্রতম মানে কি করতে হবে, লসাগু করতে হবে। কত কত দিয়েছে, 15 20, তারপরে 24 আর হচ্ছে 32। প্রথমে 2 এর ঘরের নামটা দিয়ে কাটছি, 2 এর ঘরের নামটা 15 আসে না, 15 বসলো, 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 16 দুগুণে 32, 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 16 দুগুণে 32। ঠিক আছে, এবার 3 এর ঘরের নামটা দিয়ে কাটবো, 3 5 15, 3 এর ঘরের নামটা 10 আসে না, তাই 10ই রইলো। 3 এর ঘরের নামটা 12 আসে 4-এ, 3 এর ঘরের নামটা 16 আসে না, তাই 16ই রইলো। ঠিক আছে, এবার 5 এর ঘরের নামটা দিয়ে কাটছি, 5 একে 5, 5 দুগুণে 10, 5 এর ঘরের নামটা করে 4 আসে না, তাই 4, 5 এর ঘরের নামটা 16 আসে না, তাই 16 16ই রইলো। এবার আবার 2 দিয়ে কাটতে হবে, এটা একই থাকবে, 2 একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে কাটি, 1 1, 2 একে 2, 4 দুগুণে 8। ঠিক আছে, এই হয়ে গেল আমার লসাগু, আর কোনো কিছু যাবে না, কারণ কি একটা 4 রয়েছে, কি আর ভাঙলেও হয় না ভাঙলেও হয়। ঠিক আছে, তাহলে এবার লসাগুটা বার করে নিই, নির্ণেয় লসাগু সমান সমান কত কত রয়েছে, 2 3 5 2, 2 3 5 2, 2 4, 2 2 গুণ 4। এবার দেখো তোমাদের গুণ করা কিভাবে শিখিয়েছিলাম, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এরকম দুটো দুটো করে ভেঙে ভেঙে গুণ করবা। এইবার দেখো কতটা ইজি হবে, 6 8 কত, 48, 48 কে 48, কটা শূন্য আছে, একটা শূন্য, তাই একটা শূন্য, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে, 480 হবে। ঠিক আছে, গুণটা কিন্তু ভালো মতো দেখো, এরকম বড় বড় গুণগুলো পরীক্ষার সময় অনেক সময় বাঁচাবে তোমাদের। এই পদ্ধতিগুলো এরকম করে করবা, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, সবসময় 10 এর ঘরটাকে লাস্টে গুণ করবা। 6 8 কত, 48, 48 কে 48 দিলাম, একটা শূন্য আছে, একটা শূন্য, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হয়ে গেল, 480। চলে যাবো পরের অঙ্কে। দেখো পরবর্তী অঙ্ক 2 এর 4 নম্বর অঙ্ক কি বলেছে, একটি চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য, একটি চতুর্ভুজের, দেখো যে ভিডিওটা করাচ্ছি দেখো ভিডিওর নিচে দেখো দেওয়াই রয়েছে অঙ্কটা। ঠিক আছে, ভালো মতো দেখবে। কি বলেছে, বলছে একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য কত বলেছে, 18 20 22 আর 22। তার মানে চতুর্ভুজটা এরকম রয়েছে, চতুর্ভুজ মানে যার 4টে বাহু থাকবে, মনে করো এরকম একটা চতুর্ভুজ রয়েছে, যার প্রথম বাহু কত বলেছে 18, তারপর বাহু 20, তারপরের বাহু দুটো কত বলেছে 22 সেমি করে, এটাও 22 এটাও 22 সেমি।
এবার কি বার করতে বলেছে, এবার বার করতে বলেছে আমাকে পরিসীমা। কি বার করতে বলেছে, পরিসীমা। পরিসীমা মানে কি আমি শিখেছিলাম বেড়া, পরিসীমা মানে বেড়া। বেড়া আমরা তো কখনো মাঝখান দিয়ে দিই না, বেড়া কোথা দিয়ে দিই, ধার দিয়ে দিই। এই যে এটা তাহলে কত মিটার বেড়া দিচ্ছে, 18, এখান থেকে এটুকু বেড়া 20, এখান থেকে এটুকু বেড়া 22, এখান থেকে এটুকু বেড়া 22, তাহলে টোটালটা যোগ করব, 18, 20, 22 যোগ 22 সেমি। ঠিক আছে, তাহলে কত হবে, 18 আর 20 38, 38 আর 22 60, 60 আর 22 82 সেমি। তাহলে পরিসীমা কত হয়ে গেল, 82 সেমি। ঠিক আছে, চলে যাবো পরের অঙ্কে। 2-5 নম্বর অঙ্ক, 2-5 নম্বর অঙ্ক। পরের অঙ্কটা 2-5 নম্বর অঙ্ক কি বলেছে, যে কোন স্তম্ভচিত্রে প্রতিটি স্তম্ভের মধ্যে দূরত্ব সমান। কি হবে, অপশন ই হবে, দূরত্ব সমান থাকে। ঠিক আছে, এটার উত্তর হবে সমান। 2-5 স্তম্ভচিত্রের দুটোর মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব সমান থাকে। ঠিক আছে, দেখো বলেছে পরের অঙ্কটা 3-1। 3-1 নম্বর অঙ্ক কি বলছে, মানের অধক্রমে সাজায়। মানের অধক্রম, অধক্রম মানে বড় থেকে ছোট, অধক্রম মানে কি বড় থেকে ছোট। কি করে করবা, সংখ্যাগুলো গুণ করব, 6-7 তে কত 42 হলো, 6-7 তে কত 42, 42 এর ক ঘর আগে দশমিক রয়েছে, এই একটা ঘর আগে দশমিক, এই একটা ঘর আগে দশমিক, কটা ঘর আগে দশমিক রয়েছে, দু ঘর আগে দশমিক, তাহলে 1 2, দু ঘর আগে দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে, পরেরটা কি বলেছে, 0.6 যেমন আছে 0.6 ই রাখবো, 0.7 আছে যেমন 0.7 ই রাখবো। ঠিক আছে, এইবার দেখো ভালো মতো ফলো করবা। এইবার মনে করো, এই জায়গাটার এরকম বলেছে দশমিক তুলে কত হবে 1, দুটো ঘর আছে তাই দুটো শূন্য। ঠিক আছে, এখানে কত রয়েছে 0.6। ঠিক আছে, 0.6 রয়েছে, এই দশমিক তুলে 1 নাও। ঠিক আছে, একটা ঘর আছে বলে একটা শূন্য, কিন্তু এখানে কত ছিল 100, তাহলে নিচে 100 বানাতে হলে কত দিয়ে গুণ করতে হবে 10, এখানেও কত দিয়ে গুণ করতে হবে 10, তাহলে 6 10 কত হয়ে যাবে 60, আর এটা হবে 100, এটা কত হয়ে যাবে 42, নিচে 100, এটা মানে কত রয়েছে 0.7, এই দেখো 0.7 লিখবা, দশমিক তুলে নিচে কত চলে আসবে 1, কটা ঘর ছিল একটা ঘর ছিল তাই একটা শূন্য, কিন্তু নিচে তোমার কত বানাতে হবে 100 বানাতে হবে, তাহলে 10 এর সাথে কত গুণ করলে 100 হবে 10, নিচে 10 গুণ করলে উপরেও 10 গুণ করতে হয়, তাহলে 7 10 এ কত 70, 10 10 কে 100। এইবার দেখো তোমাকে বলে যে বড় থেকে ছোট, সব থেকে বড় কে এইটা না, সব থেকে বড় ঘর কে এটা, তাহলে এটা হয়ে যাবে সবার আগে 0.7। ঠিক আছে, তার থেকে একটু ছোট কে রয়েছে, তার থেকে একটু ছোট দেখো এই ঘরটা রয়েছে, দেখো এই ঘরে 70, এই ঘরে 60, এই ঘরে 42, 70 সবচেয়ে বড়, 70 এর ঘরটাতে আগে বসলো, তারপরে 60 এর ঘর বসবে, তাহলে এর থেকে একটু ছোট কে রয়েছে, এর থেকে একটু ছোট রয়েছে, এর থেকে আরেকটু ছোট রয়েছে কে 0.6, এই ঘরটা, তারপরে ছোট কে রয়েছে, এই বারবার ভুল চিহ্ন হয়ে যাচ্ছে, তারপরে ছোট কে রয়েছে, তারপরে ছোট রয়েছে এই ঘরটা 0.6 ইনটু 0.7, এটা হয়ে গেল আমার অ্যানসার। ঠিক আছে, অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি। মানের অধক্রমে সাজিয়ে পায়, অধক্রম মানে বড় থেকে ছোট, প্রথমে 0.6 আর 0.7, এটা একটা সংখ্যা বলে দিয়েছে, 6-7 তে 42, ক ঘর আগে দশমিক, এক ঘর আর এক ঘর, টোটাল দু ঘর তাই দু ঘর আগে দশমিক দিয়েছি, এটা যেমন আছে তেমন, এটা যেমন আছে তেমন তেমন টুকেছি। পরেরটাই দশমিক তুলছি, দশমিক তুললে 1, দু ঘর আছে দুটো শূন্য, এখানে দশমিক তুলে 1, এক ঘর ছিল একটা শূন্য, কিন্তু নিচে কত 100 বানাতে হবে, তোমার আছে 10, তাহলে 10 এর সাথে কত গুণ করলে 100 হবে 10, তাহলে নিচে 10 গুণ করলে উপরেও 10, তাহলে 6 10 60, 10 10 কে 100। সেম অ্যাজ একই রকম ভাবে দশমিক তুলে 1, এক ঘর আছে একটা শূন্য, এবার নিচে 10 আছে, কত বানাতে হবে 100 বানাতে হবে, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, 10 10 কে 100, 7 10 70, তাহলে 70 এর ঘরটা বড় তাই আগে, তারপরের ঘরটা তারপরে, তারপরের ঘরটা তারপরে। ঠিক আছে, এরকম একটা স্টার মেরে রাখো, এরকম টাইপের একটা অঙ্ক পরীক্ষায় দেবে তোমাদের। চলে যাবো পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলেছে, পরের অঙ্ক বলেছে 3-এর 2 নম্বর অঙ্ক, 3-এর 2 নম্বর অঙ্ক কি বলেছে 19 গ্রাম 68 মিলিগ্রাম, 3-এর 2 নাম্বার 19 গ্রাম 68 মিলিগ্রাম এটা বলেছে। ঠিক আছে, তাহলে একে কিসে নিয়ে যেতে বলেছে, একে বলেছে মিলিগ্রামে প্রকাশ করতে বলেছে, কিসে মিলিগ্রামে, কোথায় নিয়ে যেতে বলেছে মিলিগ্রামে নিয়ে যেতে বলেছে,
তাহলে 19টা কি রয়েছে গ্রাম, মিটারের ঘন্টায় একটু আগে বললাম গ্রাম আর লিটার সব থাকে। তাহলে 19 কোথায় রয়েছে, এই গ্রামের ঘরে রয়েছে। কোথায় যেতে হবে, মিলিগ্রাম, এই নিচে আসতে হবে, নিচে এলে কি হয় গুণ হয়, নিচে এলে কত হয় গুণ, কত দিয়ে গুণ 1, তারপরে 3টে ঘর আসতে পারে 3টে শূন্য, তাহলে এই 19কে কত দিয়ে গুণ করব, 1-এর পেছনে 3টে শূন্য দিয়ে, যোগ এই 68 মিলিগ্রাম রয়েছে, মিলিগ্রাম থেকে তো আর মিলিগ্রামে যাওয়া যায় না, তাই 68টা 68 থেকে যায়, দিয়ে এটা মিলিগ্রাম লিখে দিতে হয়। ঠিক আছে, যেহেতু আমরা পুরোটাকে মিলিগ্রামে নিয়ে চলে যাচ্ছি। 19কে 1000 দিয়ে গুণ করলে হয় 19,000, 19 কে 19, 3টে শূন্য আছে তাই 3টে শূন্য, যোগ 68, এটা সমান সমান, এটা মিলিগ্রাম হয়ে গেল। তারপরে কি হবে, টোটালটা যোগ করলে তোমরা পাবা 190 68 মিলিগ্রাম, এটা হয়ে গেল তোমাদের অ্যান্সার। আবার বুঝিয়ে দিচ্ছি, 19 গ্রাম 68 মিলিগ্রাম সমান সমান কত মিলিগ্রাম, তোমার 19টা কিসের রয়েছে গ্রামে, এই যে গ্রামে রয়েছে, গ্রাম থেকে মিলিগ্রাম মানে কটা ঘর, গ্রাম থেকে আসতো তাই 1, তারপরে 3টে ঘর আছে 3টে শূন্য, তাহলে 19কে 1-এর ভিতরে 3টে শূন্য দিয়ে গুণ করলে 19 19,000, 68 মিলিগ্রামটা 68 থাকবে, কারণ মিলিগ্রাম থেকে মিলিগ্রামে যাওয়া যায় না, তাহলে 19,000-এর সাথে 68 যোগ করলে 19,068 মিলিগ্রাম। ঠিক আছে, চলে যাও পরের অঙ্কে। দেখো এবার চলে যাবো আমরা 3-এর 3 নম্বর অঙ্কটা, একটু বড় অঙ্ক। ঠিক আছে, অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেয়, কত পার্সেন্ট বাড়ি ভাড়া দেয়, 22% বাড়ি ভাড়া দেয়। যদি অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিল বাবুর মাসিক আয় কত, ভালো করে বুঝবো। অনিল বাবু 22% কি করছে বাড়ি ভাড়া দিচ্ছে, তাহলে লিখবো অনিল বাবুর মোট আয় 100 টাকা হলে বাড়ি ভাড়া দেয় কত, 22 টাকা। ঠিক আছে, বাড়ি ভাড়া কত দেবে, বাড়ি ভাড়া দেবে হচ্ছে তাহলে 22 টাকা। ঠিক আছে, এইবার আমরা করব, দেখো এই টাকাটা কিভাবে পেলাম, আমাকে টোটাল কত টাকা বলে দিচ্ছে 22%, 22% মানে কত কি 22/100, 22% বলে দিয়েছে তো, তাহলে 22% মানে আমরা কি জানি, 22% মানে আমরা জানি হচ্ছে 22/100। ঠিক আছে, তো এই যে এই 100টা হয়ে গেছে টোটাল টাকাটা, এখানে টোটাল 22% বলেছে বাড়ি ভাড়া দেয়, 22% মানে কি 22/100, টোটাল টাকা 100 টাকা ইনকাম করছে, সে কত টাকা বাড়ি ভাড়া দিচ্ছে 22 টাকা, আমি সেটাই লিখেছি, মোট বা আয় 100 টাকা হলে বাড়ি ভাড়া দেয় 22 টাকা, সেটাকে আমরা আবার ঐকিক নিয়মে করব, ঐকিক নিয়মে 22 টাকা বাড়ি ভাড়া দিলে মোট আয় হয় 100 টাকা, এটা বলে দিয়েছে আমাকে। এবার বলেছে 1 টাকা বাড়ি ভাড়া দিলে, 1 টাকা বাড়ি ভাড়া দিলে তার মোট আয় কত হবে, কম হবে নিশ্চয়ই, কারণ যাকে 22 টাকা ছিল এখন 1 টাকা হয়ে যাচ্ছে, 1 টাকা হলে জিনিসটা কম হবে। এইবার বলেছে 1870 টাকা যখন সে বাড়ি ভাড়া দিচ্ছে, 1870 টাকা যখন সে বাড়ি ভাড়া দিচ্ছে, তখন আবার জিনিসটা কি হবে, দামটা বেড়ে যাবে, বাড়লে কোথায় লিখি ওপরে, আর কমলে সবসময় নিচে লিখি। এবার এটাকে কাটছি, 11 দুগুণে 22, 11কে কাটলে 11কে 11, 7 11 77, 0 170, 2 দিয়ে এটাকে কাটলে কত হয়ে যায় 50, কত হয়ে যায় 50, তাহলে আমাকে কত কত গুণ করতে হবে, 50 গুণ 170 টাকা সমান সমান 5 7 এর কত হয়ে যায় 85, এই একটা শূন্য এই একটা শূন্য, কটা শূন্য আছে, দুটো শূন্য টাকা। বোঝা গেছে, এই অঙ্কটা স্টার মেরে রাখো, তোমাদের বইয়ে আছে এই অঙ্কটা। ঠিক আছে, শতকরা চ্যাপ্টারটা লাস্টের দিকে দেখবা, শতকরা চ্যাপ্টারের লাস্টের দিকে দেখবে এই অঙ্কটা রয়েছে। আমি এই জায়গাটা আবার বুঝেছি, 22% আমাকে বাড়ি ভাড়া দিতে হচ্ছে, 22% মানে কি 22/100, টোটাল 100 টাকা হলে তোমাদের যখন পরীক্ষা হয় দেখবা লাস্ট নিচের দিকে দেখবা লেখা থাকে টোটাল মার্কস 100, 100তে 22 পেয়েছো, এরকম লেখা থাকবে। ঠিক আছে, তো এই যে 100 টাকা টোটাল ইনকাম হলে বাড়ি ভাড়া কত 22 টাকা দিচ্ছে, তো আমি সেটাকে ঘুরিয়ে লিখেছি, 22 টাকা বাড়ি ভাড়া হলে আয় কত 100 টাকা, 1 টাকা বাড়ি ভাড়া হলে তার আয় আরো কম, 1870 টাকা কম হলে
1870 টাকা দাম বাড়ছে, তাহলে এটা উপরে লিখবো, কাটাকুটি করে 8500 টাকা হলো। ঠিক আছে, চলে যাও পরের অঙ্কে। দেখো 3-এর 5 নম্বর অঙ্ক কি বলেছে, 3-এর 5 নম্বর অঙ্ক বলেছে 7/11 সমান সমান আবৃত দশমিক সংখ্যা, মানে কি 7/11 কোন আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, তাহলে 7/11 যেমন রয়েছে সেটাকে আমরা ভাগ করে দেখবো। 7 আছে 7, 11 থেকে 7 ছোট, তাই 0 একটা দশমিক দিয়ে 0 নিয়ে নেবো। 6-11 কত হয় 66, 70 থেকে 66 বাদ দিলে 4, দশমিকের জন্য 0। 3-11 কত 33, আবার দেখো 40 থেকে 33 বাদ দিলে 7, দশমিকের জন্য আবার একটা 0। 6-11 66, আবার দেখো এখানে আসবে 4 আর দশমিকের জন্য একটা 0। 3-11 কত 33, আবার দেখো 7, দেখো এটাই বারবার রিপিট হচ্ছে না, এই সংখ্যাটা দেখো 6-3 6-3 এরকম করে করে চলতে থাকছে। তো এটাকে যদি আমরা লিখি কিভাবে লিখবো, 0.0.63। এবার দেখো দুটো সংখ্যাই রিপিট হচ্ছে, 6ও রিপিট হচ্ছে 3ও রিপিট হচ্ছে, দুটোই রিপিট হচ্ছে, তাই দুটোর মাথাতেই পৌনঃপুনিক বসবে। দুটোর মাথাতেই যদি পৌনঃপুনিক বসে, সেটা যদি দশমিকের পরের ঘর থেকেই হয়, তাহলে সেটাকে শুদ্ধ আবৃত বলা হয়। কি আবৃত বলা হয়, শুদ্ধ আবৃত দশমিক। বোঝা গেল জিনিসটা, দশমিকের পর, কারণ কি দশমিকের পরে 6-3 এর 6ও রিপিট হচ্ছে 3ও রিপিট হচ্ছে, তাই 6-এর মাথাতেও পৌনঃপুনিক, 3-এর মাথাতেই পৌনঃপুনিক, দুটোর মাথাতে পৌনঃপুনিক বলে তাকে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলা হয়েছে। ঠিক আছে, চলে যাও পরের অঙ্কে। চলে যাও পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলেছে, বলেছে 3-এর 5 না 3-এর, সরি আগেরটা 3-এর 4 ছিল, এটা 3-এর 5 হবে। ঠিক আছে, 3-এর 5 নম্বর অঙ্কে কি বলেছে, তল সংখ্যা, এখানে কি বার করতে বলেছে, যে এটা চতুর্ভুজাকার ভূমি বিশিষ্ট একটি প্রিজমের তল সংখ্যা হয় 5, ধার সংখ্যা 8, শীর্ষবিন্দু 5। এটা মুখস্থ করে নেবা। ঠিক আছে, চলে যাও পরের অঙ্কে। দেখো এই অঙ্কটা কি করতে বলেছে, পরের অঙ্কটা আমাকে গসাগু করতে বলেছে। 3-এর 6 নম্বর অঙ্কটা কি করতে বলেছে, গসাগু করতে বলেছে। কার কার, 2200, 2475 আর 1650, তিনটের মধ্যে, এই তিনটে সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটা, ছোট সংখ্যা হচ্ছে 1650, তাই 1650 দিয়ে আমি এই 1650 এর পরের সংখ্যা বড় কি রয়েছে 2200। ঠিক আছে, সেই 2200কে আমি ভাগ করে দেখব, কারণ কি 2200 থেকে আবার 2400 বড়, সব থেকে ছোট এটা, তারপরে ছোট এটা, তারপরে ছোট এটা 3 নম্বরে রয়েছে, তাহলে 1 আর 2 এর লসাগু করছি প্রথমে। 1650 কে 1650, 0 5 7 5 থেকে 12, 550 কে দিয়ে যেহেতু ভাগ মিললো না, আগের দিনই ভাগ পদ্ধতিতে গসাগুতে বলেছিলাম, যখন ভাগ মেলে না তখন তার উপরের ঘরটাকেই মাঝখানে এনে বসাতে হয়। ঠিক আছে, এটাকে 3 দিয়ে গুণ করলে 1650 পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে উত্তর কত হলো, এখান থেকে পেলাম 550। এই 550 কে দিয়ে এইবার এই 3 নাম্বারটাকে ভাগ করার চেষ্টা করব। 2475, এটাকে 4 দিয়ে গুণ করলে হয় 2200, এখানে পেলাম 275। তাহলে কি ভাগটা মিললো, না মিললো না। ভাগটা যদি না মিলে তার তার উপরের ঘরটাকে দিয়ে ভাগ করতে হয়। এটা 550 2 দিয়ে করলে 550ই হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই পাশে কত পেলাম 275। আমি বলেছিলাম সবসময় লেফট হ্যান্ড সাইডেরটা অ্যান্সার নিই, তাহলে গসাগু কত হয়ে গেল, 275। বোঝা গেল জিনিসটা। আমি আবার বলছি, গসাগু যখন করতে হবে সব থেকে ছোট, তারপরে ছোট, তারপরে বড়, এরকম করে ডিসিশনটা ঠিক করে নেবা। প্রথম দুটোর মধ্যে ভাগ করে দেখলাম, এই 1650 কে 1650 বিয়োগ করলে 550 হয়, 550 কে আবার 1650 দিয়ে ভাগ করলে 3 হয়। উত্তর মিললো কোন ঘরে, এই ঘরে। আমরা এই পাশেরটাকে নেব, এই 550 কে দিয়ে এবার এই 3 নাম্বার ঘরটাকে ভাগ করে দেখলাম, মিললো না, 275 পড়ে রয়েছে, তাই 275 কে দিয়ে আবার এটাকে ভাগ করে দেখলাম, ভাগ করে কতই ঘরে মিললো, 2 এর ঘরে মিললো। এর পাশেরটা উত্তর নেব, এই পাশেরটা কখনো উত্তর নেওয়া যায় না, তাই কাটা। এই পাশেরটা উত্তর নিতে হয় 275, তাই গসাগু কত লিখলাম আমি 275। চলে যাবো পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে 37-এর ট্যালি মার্ক। 37-এর ট্যালি মার্ক কি করে করব, 1 2 3 4 5, 5 নাম্বারটা এরকম ক্রস যায়, 1 2 3 4 5, 5 আর 5 কত গেল 10,
2 3 4 5 15 1 2 3 4 5 20 1 2 3 4 5 25 1 2 3 4 5 30 1 2 3 4 5 35 1 2 37 ঠিক আছে 1 2 3 যে চারটে করে টেনে একটা ক্রস করে টেনে দিতে হয় এরকম করে ট্যালি মার্কের চিহ্নগুলো আঁকা হয় ঠিক আছে টোটাল 37 চলে যাবো পরের অঙ্কে দেখো পরের অঙ্ক কি বলেছে বলেছে পি কিউ ও আর এস দুটি পরস্পর ছেদী সরল রেখা অংশ আঁকি যারা ও বিন্দুতে ছেদ করছে মনে করো এই যে এই একটা পি কিউ এটাকে বললাম পি কিউ এটার নাম কি দিলাম পি আর কিউ এরকম একটা নাম দিয়ে দিলাম আর একটা নাম হচ্ছে আর এবং এস এই যে আর এবং এস এই যে আর এই যে এস এরা কোন বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে দুটো সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে চলে যাবো পরের অঙ্কে দেখো পরের অঙ্কটা কি বলেছে পরের অঙ্কটা 3 এর 9 নম্বর অঙ্ক কি বলেছে যোগ করো 3 এর 9 নম্বর অঙ্কটা কি বলেছে যোগ করো তাহলে কমা কমার জায়গায় কি দিতে হবে যোগ দিতে হবে যেমন আছে তেমন টুকছি কমার জায়গায় যোগ যেমন আছে তেমন টুকলাম কমার জায়গায় যোগ যেমন আছে তেমন টুকলাম কমার জায়গায় যোগ এখানে -13 আছে -13 প্লাসে প্লাসে +7 প্লাসে মাইনাসে -2 এই মাইনাসে প্লাসে মাইনাস 13 থেকে 7 বাদ দিলে 6 বড়টার চিহ্ন বিয়োগ আছে তাই বিয়োগ বসলো তাহলে এই দুটোর থেকে আমি কত পেলাম -6 বাকি রয়েছে কোনটা এটা তো এটাকে আমি আবার এখানে বসাবো ঠিক আছে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস 6 আর 2 এ কত হয় 8 চিহ্ন সব সময় কোনটা বসে বড়টার চিহ্ন 2 এর চিহ্ন না 6 এর চিহ্ন বড় 6 এর চিহ্ন বড় তাই 6 এর চিহ্ন বসে গেল এটা হয়ে গেল আমাদের অ্যানসার ঠিক আছে আমি আবার বলছি এই যে যে চিহ্নগুলো রয়েছে সেগুলো বসালাম যোগ করো বলেছে বলে কমার জায়গায় যোগ বসলো -13 প্লাসে প্লাসে +7 প্লাসে মাইনাসে -2 ঠিক আছে এবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস 7 থেকে 13 বাদ দিলে 6 হয় বড়টার চিহ্ন বিয়োগ আছে বিয়োগ -2 মাইনাসে মাইনাসে প্লাস 6 আর 2 8 বড়টার চিহ্ন বিয়োগ আছে বিয়োগ এটা হয়ে গেল আমার অ্যানসার ঠিক আছে চলে যাও পরের অঙ্কে দেখো পরের অঙ্কটা কি বলেছে লাস্ট অঙ্ক আজকে 3 এর 10 আছে লাস্ট অঙ্ক প্রদত্ত সংখ্যাগুলিকে সাধারণ স্কেলের সাহায্যে সংখ্যা রেখায় উৎপাদন করে দেখায় ঠিক আছে সংখ্যা রেখা মানে কি এইরকম একটা দাগ এরকম আগে একটা দাগ টেনে নিই ঠিক আছে মাঝখানে এরকম একটা শূন্য দিয়ে নিই +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 হাইয়েস্ট কত দূর আছে +12 +10 +11 এটা +12 ঠিক আছে আর এই পাশে কত রয়েছে মাইনাসের ঘর -7 অবধি তাহলে এই পাশে -1 -2 -3 -4 -5 -6 -7 ঠিক আছে দেখো এবার দেখো ভালো করে বুঝবা প্রথম সংখ্যাটা কি বলেছে -7 -7 কোনটা রয়েছে এইটা এরকম রাউন্ড করে দিলাম ঠিক আছে এটা 1 নাম্বার গেল তারপর এটা কি বলেছে এবার বলছে +12 কোনটা রয়েছে একদম এই ধারেরটা রাউন্ড করে দিলাম তারপর এটা কি বলেছে -3 কোনটা রয়েছে এটা -3 রয়েছে তারপর এটা কত রয়েছে +10 এই যে এটা রয়েছে তাহলে এটা 1 এটা 2 এটা 3 এটা 4 নাম্বার তাই তো না এইটা হচ্ছে 3 হবে -3টা 3 নম্বরে যাবে আর এটা যাবে 4 নম্বরে ঠিক আছে এটা সংখ্যা রেখা উৎপাদন সবসময় মনে রাখবা মাঝখানে শূন্য হয় শূন্যর বাদিক তোমার বাদিক কোনটা এটা এই বাদিকটা মাইনাসে যাবে আর ডান দিকটা প্লাসে যাবে ঠিক আছে তো আজকে এটুকুই থাকলো তোমরা সবাই ভিডিওটা পুরোপুরি দেখবে আর পরীক্ষা সামনে এসে সবাই একটু বেশি বেশি করে পড়াশোনা করো যাতে তোমাদের নাম্বারটা ঠিকঠাক থাকে আর প্রত্যেকটা ভিডিও আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে প্রত্যেকটা ভিডিও যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি ভিডিওগুলো এরকম চালাতে থাকবো ঠিক আছে প্রত্যেক দিন এবার থেকে ভিডিও দেবো কথা দিচ্ছি তোমাদের থ্যাংক ইউ